এই বছর ইচ্ছা মতো ভোট দিতে আমরা উঠাইতে পারছেন, মানুষ বলে আমাকে। তো সেইটাই যাই করছেন আপনারা, এটা প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাদের পার্লামেন্টে ঘোষণা দিয়েছেন যে সাহায্য করবেন। সেই সাহায্য করার জন্য আমরা একটা লিস্ট তৈরি করছি। লিস্টে আমরা অগ্রাধিকার তাদেরকে দিচ্ছি যারা আপনার বর্গা দিচ্ছে তারা না, যারা বর্গা নিচ্ছে। যারা বর্গা নিচ্ছে তারা তো টাকা নিয়ে বর্গা নিচ্ছে, তারপর পাশাপাশি তারা আবার টাকা পয়সা খরচ করছে ধান বানাবার জন্য, তাই না? কৃষকরা। আর পাশাপাশি যারা প্রান্তিক কৃষক কিছু আছে, যারা কিছু অল্প কিছু জমি নিজেরাই চাষবাস করে, নিজেদের জমি নিজেরাই চাষ, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত। তো এই লেভেলটাকে আমরাকে বলবো ক্ষতিগ্রস্ত। এবং সেই ক্ষতিগ্রস্ত যারা আছে তাদেরকে আমরা যৌক্তিকভাবে যেটা আছে সে তাদেরকেই, যারা পাওয়ার ন্যায্যতা রাখে অবশ্যই তাদেরকে দিব, যারা ন্যায্যতা রাখে তারা পাবে না। সেইভাবে আমি বলছি আমাদের বিএনপি এবং প্রশাসন মিলিতভাবে যেহেতু একটা লিস্ট দিচ্ছিল, সেই লিস্টটা গ্রহণযোগ্য হয় নাই। কারণ লিস্টটা অনেক বেশি লিস্ট বানিয়ে ফেলেছে, অনেক বড় আকারে বানাইছে, যেটা কিনা দেখা গেছে আমাদের বিভিন্নভাবে যারা এখানে দেখেছে খুচরো খবর নিচ্ছে যেখানে অনেক বেশি। তো যাই হোক, সেটাকে আমরা ঠিকঠাক করে দেবো যাতে দ্রুত ঈদের আগেই যাতে আপনি পেতে পারে যারা ন্যায্যতা থাকে। আর পাশাপাশি এখানে যে সমস্ত দাবি দাবার আছে সেই দাবি দাবারগুলো আমরা প্রত্যেকটা জিনিসে আমরা বলতে চাচ্ছি, আমরা বিচ্ছিন্নভাবে কাজ করতে চাচ্ছি না। আমরা 5 বছরের প্রোগ্রাম নিতে চাচ্ছি থানা ওয়াইজ। যেমন খালিয়াজুড়ি থানার 5 বছরের প্রোগ্রাম থাকবে, সে 5 বছর উন্নয়ন প্রকল্প কী আছে, কোনটা আপনার এলজিডিতে যাবে, কোনটা আপনার ত্রাণে যাবে, কোনটা পানি সম্পদ যাবে, কোনটা এডুকেশনে যাবে, সব আলাদাভাবে 5 বছর প্রোগ্রাম নিতে, যাতে ধাপে 5 বছরের মধ্যে যতদূর সম্ভব সব উন্নয়ন কর্মকাণ্ড আমরা শেষ করতে পারি। আমরা লাগে প্রধানমন্ত্রী মুখ কথা আমরা ব্রিজটা দেয় দেন শাস্তি 7 দিন ভরে মরে দেন না ব্রিজটা